নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রোমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালে রথযাত্রা, উল্টো রথযাত্রা সম্পূর্ণ সময়সূচি, আর তুলে ধরব জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য কি এবং এই দিন কি কি কাজ করলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। সনাতন হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি অন্যতম বড় উৎসব হল রথযাত্রা। জগন্নাথ দেব রথযাত্রার দিন তার বড় ভাই বলভদ্র ও ভগিনী সুভদ্রা দেবীকে নিয়ে 3টি রথে করে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যাত্রা শুরু করেন। রথযাত্রার মাহাত্ম্য হল, রথযাত্রায় আরোহণহত ভগবানকে দর্শন করলে তার পুণ্যসম অন্য কিছু হয় না। তাই আমরা যেন সেই সময় ভগবানকে প্রার্থনা করি, আজীবন ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারি। প্রণাম নিবেদন করে বলতে হবে, তার কৃপা যেন আমরা সবসময় পাই। সমগ্র জগতের মালিক জগদীশ্বর যখন রথে করে যে যে জায়গায় পরিদর্শন করে, সেই জায়গাগুলোকে স্বর্গসদৃশ হিসেবে মনে করা হয়। তাই শ্রী জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত যে যে পথে প্রভু যাত্রা করেন, সেই পথকে স্বর্গতুল্য মনে করা হয়। যে ব্যক্তি রথের সাথে চলে ও রথের দড়ি ধরে টানে, সে ব্যক্তি চণ্ডাল হলেও পরিভক্ত হয়, আর যে ব্যক্তি রথের সাথে গমন করে না, সেই ব্যক্তি ব্রাহ্মণ হলেও অতীব নিষ্ক্রিয় হয় এবং ব্রহ্মরাক্ষস হয়ে থাকে। যে ব্যক্তি সর্বপাপে পাপিষ্ট, যার জীবন পাপে পরিপূর্ণ, সে ব্যক্তি যদি রথে আরোহিত হরির সাথে গমন করেন, তাহলে তার সর্বপাপ মুক্তি লাভ করে। জগন্নাথ মহাপ্রভু রথে অধিষ্ঠানের পরে যারা জয়ধ্বনি করে, তারা নিখিল পাপ থেকে মুক্তি পায়, হরিধামে গমন করে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি 2024 সালের রথযাত্রা এবং উল্টো রথযাত্রা সম্পূর্ণ সময়সূচি। 2024 সালে রথযাত্রা পালন করা হবে 7ই জুলাই 2024, বাংলায় 22শে আষাঢ় 1431 রবিবার। দ্বিতীয়া তিথি শুরু হবে 6ই জুলাই 2024, বাংলায় 21শে আষাঢ় 1431 শনিবার, শেষ রাত 4:03 থেকে। দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 7ই জুলাই 2024, বাংলায় 22শে আষাঢ় 1431 রবিবার, শেষ রাত 4:34। 2024 সালে উল্টো রথের সময়সূচি হল 16ই জুলাই 2024, বাংলায় 31শে আষাঢ় 1431 মঙ্গলবার, বিকেল 5:16 মধ্যে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব রথযাত্রার দিন কি কি কাজ করলে জগন্নাথ দেবের কৃপায় আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে। রথযাত্রার দিন একটি পিতলের পাত্রে আতপ চাল, কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন দিন। এবার 108টি বা 54টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথ দেবকে পরান। রথযাত্রার পুণ্যতিথিতে গঙ্গা স্নান করাকে শুভ বলে মনে করা হয়। এই দিন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তিতে শ্বেত চন্দন, সাদা ও হলুদ ফুল দিয়ে সাজিয়ে তুলুন। তাদের ফুল অর্পণ করুন। জগন্নাথ দেবের সামনে ঘিয়ের প্রদীপ দিন। ওই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথের প্রদীপটিও। রথযাত্রার দিন রথ দর্শন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং রথের দড়ি টানাও অত্যন্ত শুভ। রথ টানার আগে অবশ্যই শঙ্খধ্বনি ও কাঁসর ঘণ্টা বাজান। রথযাত্রার দিনে গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। রথযাত্রার দিন কোনো দুস্থকে অবশ্যই কিছু দান করুন, তাতে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করবেন। প্রভু জগন্নাথ দেব ক্ষীর খেতে ভালোবাসেন, তাই সকালে তাকে ক্ষীর নিবেদন করুন, তাতে তার আশীর্বাদ পাবেন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।